8 থেকে 80 সবার প্রিয় চিকেনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার হাজির হলাম। আমি অঙ্কিতার মা, জিভে জল বায় অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বাড়িতে চিকেন আসলে দেখবে সাধারণত ব্রেস্ট পিসগুলো পাতে পড়েই থাকে, কেউ খেতে চায় না। তো সেগুলো রান্না করার আগেই আমি সরিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে দুর্দান্ত স্বাদের আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, চিকেনের ব্রেস্ট পিসগুলোতে আমি লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে আদা রসুন বাটা খুব ভালোভাবে আমি চটকে চটকে মেখে নিলাম, যাতে ব্রেস্ট পিসের একদম ভেতর অবধি মশলাটা পৌঁছায় আর স্বাদটাও খুব ভালো লাগবে। তো দেখো, এইভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর অন্য একটা বাটির মধ্যে আমি শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর এদিকে দেখো, আমি একটা পোলট্রি ডিম এখানে ভেঙে আমি দিয়ে দিলাম। এখানে তোমরা যে কোনো ডিম দিতে পারো, হাঁস ডিমও দিতে পারো। আর তোমরা সাধারণত দেখেছো আমি সব রেসিপিতে ম্যাক্সিমাম আমি হাঁস ডিমই ব্যবহার করি, তো আজকে ছিল না তাই আমি পোলট্রি ডিম ব্যবহার করলাম। তোমরাও তাই করো। আর দেখো, যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে ময়দা আর চিকেনের ব্রেস্ট পিসের একটা কোটিং তৈরি হয়ে যায়। এবারে দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো এটা সাদা তেলে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগবে। তো পিসগুলো আমি একটা একটা করে আমি পকোড়ার আকারে আমি ভেজে নিচ্ছি। আর আঁচটাকে প্রথমে কমিয়ে রেখে একটা একটা করে ছাড়তে হবে, তা নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওপরের কোটিংটা ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরের চিকেনটা কাঁচা থেকে যাবে এবং আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ থাকে সেটাও থেকে যাবে। তো আঁচটাকে কমিয়ে খুব স্লো ফ্লেমে ধীরে সুস্থে কিন্তু এগুলো ভাজতে হবে। তো দেখো, কম আঁচে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এক রাউন্ড তুলে নেওয়ার পর আবারও আরেক রাউন্ড আমি এর মধ্যে ছেড়ে দিলাম। আঁচটাকে কমিয়ে রেখে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো দেখো, এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি চিকেনের ব্রেস্ট পিসগুলো যেগুলো পকোড়ার আকার আমি ভেজে তুলে নিলাম। আর এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু গোল্ডেন করে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু কাঁচা থেকে গেলে ভালো লাগবে না, গ্রেভিটাও কিন্তু ঘন হবে না। তো হাই হিটে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। আর এই পেঁয়াজটা ভাজার সময় তোমরা অবশ্যই 1 চিমটে লবণ দিয়ে দিও, এতে তাড়াতাড়ি করে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর যে এক্সট্রা আদা রসুন বাটাটা আমি রেখেছিলাম, কিছুটা দিয়েছিলাম ম্যারিনেট করার সময় আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম, সেটা এখন গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম। আর যে বেসিক শুকনো মশলাগুলো গ্রেভি বানাতে লাগে আদা রসুন ছাড়াও, যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেগুলো দিয়ে দিলাম, লবণ হলুদও দিয়ে দিলাম। খুব ভালোভাবে ঢিমে আঁচে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যত কষাবে স্বাদ কিন্তু তত ভালো হবে। তো কম আঁচে দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো সস। তোমরা অপশনাল টমেটোও রাখতে পারো, টমেটো সসের জায়গায় টমেটোও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো টমেটো সস দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল। আর জলটা তোমরা এখানে বুঝে নিয়ে দেবে কিসের সাথে খাচ্ছ বা কতটা গ্রেভি রাখতে চাও, কিন্তু এটা কিন্তু খুব গায়ে মাখা মাখা গ্রেভি হলেই ভালো লাগবে। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে। তো দেখো, আমি চিকেনের এই যে পকোড়ার আকারে যেগুলো ভেজে রেখেছিলাম গ্রেভির মধ্যে দিয়ে কম আঁচে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে যেহেতু আমার এরকম আমি স্বাদ বলে ওপর থেকে মেখে আমি দেওয়া করালাম গরম মশলা গুঁড়োটা। তো দেখো, এটা ফুটিয়ে নিয়েছি। ওটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে এখন ওই কড়াইয়ের মধ্যেই ওই পকোড়া ভাজা তেলই আবার একটু সামান্য দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম আর ডাইস করে কেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। আর এখানে কালারটা আসার জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। ওপর থেকে তড়কা দেওয়ার মতো কিন্তু দিয়ে দিলাম। এটাতে কিন্তু লুকটাও দুর্দান্ত আসবে আর স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। তো দেখো, রেসিপি একদম তৈরি।